নারীর ছলনায় পড়েছেন তো মরেছেন। তবে মা যেন এর ঊর্ধ্বে, সে পারলে তো নিজের কলিজাটাও পরিবারের জন্য বের করে দেয়। তবে সব পরিবার আবার একরকম হয় না, কারো কারো পরিবার সমস্যাগ্রস্তও হয়। যেমন সব বন্ধু শুভাকাঙ্ক্ষী হয় না, কেউ কেউ সাপও হয়। আমি এগুলো বলার আগেই ছবি দেখে সবাই বুঝে নিয়েছেন নিশ্চয়ই যে ছবিতে এই কথাগুলোই তুলে ধরা হয়েছে। তাই তো বলা হয় ছবি কথা বলে। নাম্বার 1, ছবিটিতে বর্তমান সময়ের চিত্র যেন ফুটে উঠেছে। এখন যেন আমাদের দেশের কল্যাণে নিয়োজিতদের চোখেই পড়ে না দেশে গরিব মানুষদের কথা, কিন্তু তারা তাদের চোখের সামনেই। মা তার সন্তানের জন্য নিজের সবটুকু দিয়ে দিতেও প্রস্তুত থাকেন। নাম্বার 2, এখনকার সময়ে আমরা আমাদের আনন্দের মুহূর্তটাকে উপভোগ করি না, বরং সবাই ব্যস্ত কখন আনন্দের মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করব। আমরা ফেসবুকে ছবি পোস্ট করতে পারলেই এখন খুশি। দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না, তেমনি আপনজন কাছে থাকলে কেউ তাদের মর্ম বোঝে না, চলে গেলে সবাই বোঝে। নাম্বার 3, এখন তো আমরা এমন যুগে এসে পড়েছি যেখানে নিজের জীবনের চেয়ে মানুষের কাছে তার মোবাইলের মূল্য বেশি। টাকার পেছনে ছুটতে ছুটতে কখন যে আমরা জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়াই তা আমরা এখন নিজেরাই বুঝি না। নাম্বার 4, মনুষ্যত্ব সবার উপরে। মাঝে মাঝে নিজের স্ট্যাটাসের বাইরে এসেও মানুষের পাশে দাঁড়াতে হয় মনুষ্যত্বের খাতিরে। মাঝে মাঝে আমাদের জীবনে এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যেখানে মনে হয় আমি ঠিক আর সবাই ভুল, কিন্তু আসল সত্য হলো সবাই সবার দিক থেকে ঠিক, কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হয় শুধু আপনিই ঠিক আর বাকি সবাই ভুল। নাম্বার 5, গাছ আমাদের দেয় অক্সিজেন, তার বিনিময়ে পায় সে জীবন হারানোর সাজা। তাই তো আজ আমাদের পরিবেশের এই অবস্থা। মানুষ এখন অন্যের বিপদে উপকার করা তো দূরস্থান, আগে তারা ভিডিও বানায় যাতে সোশ্যাল মিডিয়ায় দিয়ে কয়েকটা লাইক পাওয়া যেতে পারে। আসলেই কি আমরা একটি সুস্থ সমাজে বাস করছি? নাম্বার 6, কখনো সফলতার জন্য অপেক্ষা করা উচিত নয়, নিজ চেষ্টায় সেটিকে হাসিল করে নিতে হয়। কেননা হতে পারে অপেক্ষা করতে করতে সফলতা আপনার কাছে ধরাই দিল না। মানুষ আপনাকে কিভাবে দেখছে সেটা নিয়ে কখনো চিন্তা করা উচিত নয়, কারণ পৃথিবীর সবাইকে আপনি খুশি করতে পারবেন না। আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 7, সবসময় সফলতার সাথে সাথেই দেখা যায় না, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার জন্য সামনে কত বড় সফলতা অপেক্ষা করছে। সারাক্ষণ গাধার খাটুনি খাটার চেয়ে স্মার্টলি বুদ্ধি খাটিয়ে কাজ করা বেশি প্রয়োজন, এতে কম সময়ে বেশি কাজ করা সম্ভব। নাম্বার 8, তারাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। দিন শেষে সেই মানুষটাই আমাদের তীর ছুঁড়ে মারে। টাকার ক্ষমতা আছে তো নাকে হ্যাঁ বানানো খুবই সহজ। নাম্বার 9, এখনকার যুগে বস দেখা যায় কিন্তু লিডার না, কারণ বস শুধু হুকুম দেয় আর লিডার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। মানুষের চাওয়ার কোনো শেষ নেই, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার এই লাইফস্টাইল কত মানুষের স্বপ্ন। তাই নিজের অবস্থানে খুশি থাকতে শিখুন। নাম্বার 10, যত অত্যাচার শুধু গরিবের উপর, তারা অল্পতেই শাস্তি পায় আর ধনীরা বড় বড় ক্রাইম করেও পার পেয়ে যায়। আপনি অন্যের সাথে যেমনটা করবেন আজ নয়তো কাল আপনি সেটা ফেরত পাবেনই পাবেন, সেটা ভালো হোক আর খারাপ। নাম্বার 11, এই যে আপনি এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন সেটির জন্য কত মানুষের জীবন দিতে হয়েছে সেটা তো নিশ্চয়ই জানেন, কিন্তু কি লাভ হলো এতে? আসলেই কি আমরা তাদের এই ত্যাগের মূল্য দিতে পেরেছি? এখনকার সময় আসলে টিভি চ্যানেলগুলো খালি টিআরপি বাড়ানোর ধান্দায় থাকে। মানুষ না খেয়ে মরছে তা না দেখে মানুষকে দেখায় মন ভোলানো জিনিস, যদিও সত্যি জিনিস দেখলে তো তাদের আর আস্ত রাখবে না দেশের বড় বড় মাথাওয়ালা ব্যক্তিরা। নাম্বার 12, ভালো থাকাটা সম্পূর্ণ নিজের উপর নির্ভরশীল, টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। আপনি যখন উপরে উঠতে যাবেন তখন কিছু কিছু মানুষ সবসময় আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু সবকিছুতে বুড়ো আঙ্গুল দেখিয়ে যদি আপনি সামনের দিকে এগোতে পারেন তবেই আপনি উপরে উঠতে পারবেন। নাম্বার 13, এখনকার সময় প্রাইভেট মেডিকেল গুলো যেন টাকার কারখানা, রোগীর থেকে টাকা চুষে খাওয়াই তাদের লক্ষ্য। মা বাবা আমাদের আদর ভালোবাসার সুশিক্ষার ব্যবস্থা করে মানুষের মতো মানুষ বানানোর জন্য,
কিন্তু খুব কম ছেলে মেয়েরাই তো মানুষ হয়, বাকিরা হয় অমানুষ, আর সেই অমানুষদের বাবা মারই ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। নাম্বার 14, আমরা প্রায় বাবা মাকে বলে থাকি তুমি তো আমাকে এটা দাও না ওটা দাও না, কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না তারা তাদের সাধ্যের বাইরে গিয়ে আপনার জন্য কি পরিমাণ কষ্ট করে যাচ্ছে, শুধু আপনাকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য। মানুন আর নাই মানুন, আপনি আমি সব চাকরিজীবীরাই এখন নেতাদের হাতের পুতুল। নাম্বার 15, এখনকার সময় তো আপনার শরীর যেখানেই থাকুক না কেন আপনার মন সবসময় মোবাইলে থাকে। আপনি কল্পনাও করতে পারবেন না ফেসবুক আমাদের জীবন থেকে সময় কিভাবে নষ্ট করে ফেলছে। নাম্বার 16, টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী ধনীরাই হতো, কিন্তু প্রায়ই দেখা যায় তারাই সবচেয়ে কষ্টে আছে। বই পারে পুরো পৃথিবীটাকে আপনার সামনে তুলে ধরতে, কারণ জ্ঞানী শক্তি, জ্ঞানী আলো। নাম্বার 17, এখনকার সময়ে বাচ্চাদের স্কুল ব্যাগই তাদের চেয়ে বড়। কখনো কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা উচিত নয়, আপনি হয়তো জানেন না সে আর তার পরিবার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। নাম্বার 18, কিছু বাচ্চা ভাত পায় না, আবার কিছু বাচ্চা ভাত খেতে চায় না মোবাইল ছাড়া। কষ্ট সারা জীবন গরিবদের ভাগ্যেই থাকে। পোষা কুকুরটি যেমন মানুষের কাছে বন্দী, তেমনি আমরাও এখন আমাদের মোবাইলের কাছে বন্দী, মোবাইলের পোষা মানুষ হয়ে। নাম্বার 19, ভোটের আগে যে যত কথাই বলুক না কেন, ভোট দেওয়ার পর রাজনীতির নিয়ম হচ্ছে তাদের স্মৃতিশক্তি হারিয়ে যাবে, তারা দেশকে লুটপাট করে খাবে। আমাদের বয়স যতই হোক না কেন আমাদের সবার মনের বয়স কিন্তু 16। নাম্বার 20, জীবনের সফলতার চাবিকাঠি লুকিয়ে আছে বইয়ের মধ্যে। এখনকার সময় আপনি যত টাকা দিতে পারবেন ততই আপনার সন্তান ভালোভাবে লেখাপড়া করতে পারবে। নাম্বার 21, ছলনাময়ী নারী পারে শুধু ধ্বংস করতে, তবে এই ছলনা থেকে বাঁচা মুশকিল। নারীর এই মায়াজালে যে ফাঁসবে সে বরবাদ হয়ে যাবে। নিচে পড়ে যাওয়া মানুষকে কেউ সাহায্য করে না, তখন নিজেকে সাহায্য নিজেরই করতে হয়। নাম্বার 22, জীবন কখনো সহজ হয় না, আমরা দিন দিন পরিস্থিতির সাথে মোকাবেলা করে স্ট্রং হয়ে যাই। এখন মানুষের মধ্যে খাবারের ক্ষুধার চেয়ে বেশি ইন্টারনেটের ক্ষুধা। নাম্বার 23, শুধুমাত্র মধ্যবিত্ত ও গরিব মানুষরাই জানে ওপরে উঠতে কতটা স্ট্রাগল করা লাগে। মা বাবার ঝগড়া সন্তানকে যে কতটা ভেঙে ফেলে এটা শুধু সেই সন্তানই বোঝে যার সাথে এটি ঘটে। নাম্বার 24, আমরা শুধু চাই, কিন্তু তার জন্য শ্রম বা ত্যাগ করতে আমরা রাজি নই। একটা মেয়ে সফল হতে যে পরিমাণ স্ট্রাগল করা লাগে সেটা যদি কোনো ছেলে বুঝতো তাহলে পৃথিবীটা স্বর্গে পরিণত হতো। আমাদের আশেপাশে এমন সব ঘটনা ঘটে তার কিছু কিছু আমরা চাইলেও ভাষায় প্রকাশ করতে পারি না। সেটি প্রকাশ করার সবচেয়ে ভালো মাধ্যম কিন্তু ছবি। এমনকি আপনি ভাষায়ও এতটা প্রকাশ করতে পারবেন না যতটা ছবিতে পারবেন। মাঝে মাঝে তো কিছু ছবি আমাদের জীবনের সাথে পুরোপুরি মিলে যায়, তবে আমাদের দেওয়ার এই ছবির মধ্যে কোনটি আপনার জীবনের সাথে মিলে গেছে জানাবেন কিন্তু। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।